সুপ্রিয় সোনারঘাটবাসী, সোনারঘাটের সমস্ত জনসাধারণকে আমি আমার সালাম এবং আদাব। সকলে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকেও আদাব। তো আমি একজন রাজনৈতিক কর্মী, যা সবাই জানেন। আমি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমি 14 সাল থেকে 19 সাল সোনারঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি দায়িত্ব পালনকালীন সময়ে সোনারঘাটের প্রত্যন্ত অঞ্চলে আমি অনেক উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি এবং উন্নয়ন কাজ করেছি। উন্নয়নটাই কিন্তু মুখ্য জিনিস না, মুখ্য জিনিস হচ্ছে মানুষকে সেবা প্রদান করা। আমি 5 বছর কোনো মানুষের সাথে কোনো রূঢ় আচরণ করি নাই, কাউকে একটা ধমক দেই নাই, কারো বাড়িতে পুলিশ পাঠায় কেউ মানহানি করি নাই। এইভাবে আমি মানুষকে সেবা প্রদান করেছি। মানুষ আমার কাছে আসলে যা যা চাইছে আমি দ্রুত গতিতে মানুষকে সেই সেবা প্রদানটা করতে সক্ষম হয়েছি। আমি 5 বছর সেবা এবং উন্নয়নের কারণে আমার ধারণা, আমার বিশ্বাস, আগামী 5 জুন নির্বাচনে মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমার একটা ধারণা, জয়ের ব্যাপারে অনেকেই বলেন, আমাকে জিজ্ঞেস করেন। আমার তো ধারণা, শতভাগ বিশ্বাস, সোনারঘাটের মানুষ আমারে পুনরায় ভোট দিয়া জয়যুক্ত করবেন। সেই বিশ্বাস এবং আস্থা আমার আছে সোনারঘাটের মানুষের প্রতি। সোনারঘাট মানুষ এক বাক্যে আমাকে ভালোবাসেন, সেইটার প্রমাণ আমি বারবার পেয়ে যাচ্ছি। এটি আমার ধারণা হচ্ছে সোনারঘাটের মানুষ এবারও কোনো ভুল করবেন না, আমাকে আমার আনারস মাথায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং সোনারঘাটের মানুষের সেই প্রত্যাশা আমি পূরণে সক্ষম হব। আমি সোনারঘাটকে একটা আলোকিত সোনারঘাট হিসেবে জনগণকে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আমি সাধারণ মানুষকে সেবা প্রদান করেছি, যে কারণে সাধারণ মানুষ আমার সাথে আছেন এবং থাকবেন। কিন্তু বড় লোক যারা 2-4 জন সমস্ত মাথা ব্যথাইল তারা আমাকে নিয়ে, কীভাবে তারা আমার ক্ষতি করা যায়, কীভাবে তাহির চেয়ারম্যানকে আটকানো যায়, এই 2-4 জন বড় লোকের এলো মাথা ব্যথা। কিন্তু সাধারণ মানুষের মাথা ব্যথা, এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। সাধারণ মানুষের প্রত্যাশা হইল তাহির চেয়ারম্যানকে আমরা উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, যেটা আপনি প্রশ্ন করছেন, আপনিও জানেন, আপনিও প্রমাণ পেয়েছেন গ্রাম পর্যায়ে। আমার বিজয়ের ব্যাপারে আমার শতভাগ আস্থা আছে। সোনারঘাটের আপামর জনসাধারণ আমার আনারস মাথায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, সেটা শতভাগ আস্থা আমার আছে। কোনো ভয় ভীতি কাজ করে না, আমার একটা বিশ্বাস। আমি কাজ করছি। আমি এই তো আপনি বললেন প্রত্যেকটা ঈদে পরবে মানুষের পাশাপাশি গেছি, প্রত্যেকটা দুর্গা পূজায়, প্রত্যেকটা ঈদে পরব, মানুষের বিয়ে শাদী জানাজা বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থিত রয়েছি, মানুষের পাশাপাশি রয়েছি। যেহেতু আমি মানুষের পাশাপাশি রয়েছি, আমার পাশাপাশিও মানুষ থাকবে, সেই প্রত্যাশা আমার, সেই বিশ্বাস আমার। আর পাশাপাশি আপনারা দেখছেন গ্রাম পর্যায়ে যেসব উন্নয়ন করেছি, সোনারঘাটের উপজেলা সদরও আমি বড় বড় কয়েকটা উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছি। যেমন সোনারঘাট কলেজে আমি অনার্স কোর্স চালু করেছি, যেটাই একজন এমপি মন্ত্রী দরকার, সেটা আমি করতে সক্ষম হয়েছি। সোনারঘাটে মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছি। সোনারঘাটে ফায়ার সার্ভিস আমি প্রতিষ্ঠা করেছি, যে ফায়ার সার্ভিসের জন্য মোস্তফা শহীদ সাহেবের দ্বারা দ্বারা অনেক দিন ঘুরছি, কিন্তু সেইটা শেষ পর্যায়ে আমার হাত দিয়েই সেটা বাস্তবায়িত হচ্ছে। সোনারঘাট উপজেলা পরিষদের বিল্ডিং 4 কোটি 28 লক্ষ টাকা ব্যয়, 4 কোটি 28 লক্ষ টাকা ব্যয় বিল্ডিং, 4তলা বিল্ডিং নির্মাণ করতে সক্ষম হয়েছি। সোনারঘাটের উপজেলায় কাটচা উচ্চ বিদ্যালয়, তাহের শামসুন নাহার উচ্চ বিদ্যালয় চাঁদপুর, বঙ্গবন্ধু শেখ মুজিব উচ্চ বিদ্যালয় লালচাঁদ, 3টি হাই স্কুল প্রতিষ্ঠা করেছি। বাগবাড়িতে একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছি। আমার এই রাজনৈতিক জীবনে 3টা হাই স্কুল প্রতিষ্ঠা করা এবং একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করা আমি মনে হয় সবচেয়ে বড় পাওনা। এটা আমার জন্য সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করি। এই 4টা প্রতিষ্ঠান করা এটা আমার সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করি। এবং সোনারঘাট কলেজে অনার্স কোর্স চালু করা এটা সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করি। সোনারঘাট নিউজ 24.com-কে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসছেন, আমার সাক্ষাৎকার নিচ্ছেন। আশা করি আপনারা মানবতার সেবায়, জনগণের সেবায় আপনারা কাজ করবেন। আর আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।